সঙ্গে সঙ্গে আমরা মিশা করি আমাদের ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে সংযুক্ত সেভীয় সদস্য, গুণাকাঙ্ক্ষীদের, দাতাবর্গ, উপকারীদের, সাহায্যহস্ত, মধ্যস্থ প্রার্থনা দল সকলের জন্য আমাদের স্কুলের নির্মাণ কাজ, অন্যান্য সব কাজগুলো এই বছরে ভালো মতো পূর্ণ হয়। আমাদের রিট্রিট সেন্টারে এই উন্নতির জন্য অনেক লক্ষ ব্যক্তির কাছে বাণী প্রচার করতে, আমাদের মিডিয়া মিনিস্ট্রি ভালো মতো কাজ করতে, অন্যান্য শুশ্রূষাগুলোর জন্য, এবং আমাদের রিট্রিট সেন্টারে সেবা করে স্বর্গগত আমাদের প্রিয়জন পলিনা, সিস্টার পলিনা, এবং অনেক ব্যক্তিরা আছে, সমীর লোবো, পল একা, বাবুলাল টুডু, জোসেফিন, জোসেফিন এবং আরও সকল মৃত ব্যক্তিদের জন্য স্মরণ করে প্রার্থনা করি। আমাদের রিট্রিট সেন্টারে শুশ্রূষা করে স্বর্গাগত সকল আত্মার জন্য প্রভু করুণা বর্ষণ করে আরও অনেক সেবিকাদের যুগিয়ে দিতে প্রার্থনা করি। আমরা এখন হাত জোড় করি, নববৎসরে প্রত্যাশায় মা মারিয়া মধ্যস্থতায় প্রার্থনা করি। আজকে এই নববৎসরে খ্রিস্টজাগ 1 জানুয়ারি ঈশ্বর জননী পুণ্যময় মারিয়ার পর্ব, সাথ সাথ নববর্ষ প্রারম্ভ। তাই আমি চাই আপনাদের সকলকে মা মারিয়ার হাতে সমর্পণ করতে, আপনাদের পরিবার প্রিয়জনকে প্রার্থনা নিবেদনগুলো মা মারিয়ার হাতে সমর্পণ করতে আমি অনুরোধ করছি। প্রার্থনা করি, হাত জোড় করি, অল্প সময়ে নিজেকে সমর্পণ করি। হে পিতা ঈশ্বর, এই নববৎসর শুরু হতে আমাদের আশীর্বাদ দান করো, আমাদের প্রার্থনা পূর্ণ করো। শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করো। আপনার অন্তরেও বিরাজ করুক। প্রিয়জনেরা, প্রভুর ভোজের অনুষ্ঠান করার আগে এসো আমরা আমাদের দৈনন্দিন আচার আচরণ যাচাই করি এবং যা কিছু দোষ করিতে তা স্বীকার করে ঈশ্বর ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা প্রার্থনা করি। 235। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। চিন্তায় কথায় কাজের অবহেলায় বহু পাপ করেছি, পিতা ক্ষমা করো।
পুত্র ক্ষমা করো, আত্মা ক্ষমা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমিন। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেশা ভুবনাথ পিতার তনয়। ওহে বিশ্ব পাপ করো মার্জনা, ওহে বিশ্ব পাপ শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখো দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলি তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্র আত্মার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয়মহিয়া। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে মঙ্গলময় পিতা, আজ আমরা গভীর উল্লাসের সঙ্গে তোমার পুত্রের জননী মারিয়ার মহাপর্ব পালন করি। তোমার অপূর্ব বিধানে তিনি তার কুমারী গর্ভে আপন স্রষ্টাকে ধারণ করেছিলেন। তাই পরম শ্রদ্ধার সঙ্গে আমরা স্বীকার করি, তিনি ঈশ্বর জননী অনুনয় করে তোমায় তার মাতৃস্নেহ থেকে আমরা যেন কোনোদিন বঞ্চিত না হয়। তার মঙ্গল প্রার্থনার পুণ্য ফলে আমরা যেন তারই মতো এই আগামী বছরে পবিত্র আত্মার সহায়তা অনুক্ষণ লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের যীশু নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা যিনি জীবনময় সর্বনিয়ন্তা স্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। ইসরায়েলের সন্তানদের ওপর আমার নাম অধিষ্ঠিত হবে। গণনা পুস্তক 6 অধ্যায় 22 থেকে 27 পদ। ভগবান একদিন মোশিকে এই কথা বললেন, আরন ও তার পুত্রদের তুমি এই কথা বলো, ইসরায়েলেদের তোমরা এই বলে আশীর্বাদ করবে, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন। ভগবান স্নেহ ভরা চোখে তোমার দিকে তাকিয়ে দেখুন, তোমাকে অনুগ্রহ ধন্য করুন। ভগবান তোমার প্রতি তার কৃপা প্রকাশ করুন, তোমাকে সুখে শান্তিতে রাখুন। আরন ও তার পুত্রেরা এইভাবে ইসরায়েলদের ওপর আমার নাম অধিষ্ঠিত করবে, আর আমিও তখন ইসরায়েলদের আশীষ ধন্য করব। এই হলো প্রভুর বাণী। গান সংখ্যা 212। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি
কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, তাই ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ভরেছে মোদের হৃদয়খানি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানুষ, তোমায় কবু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার ধরিতে চরণ। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সে অসীম সুখে স্বর্গধামে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, তাই ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। দ্বিতীয় পাঠ। ঈশ্বরের পুত্র নারী গর্ভে জন্ম নিলেন। গালাতীয়দের কাছে প্রেরিতদূত পলের ধর্মপত্র। প্রিয়জনেরা, যখন সময় পূর্ণ হলো, তখন ঈশ্বর এই পৃথিবীতে পাঠালেন তার আপন পুত্রকে। তিনি জন্ম নিলেন নারী গর্ভে, জন্ম নিলেন মোশির বিধানের অধীন হয়ে। এমনটি ঘটেছিল যাতে তিনি বিধানের অধীনে পড়ে থাকা যত মানুষের মুক্তি মূল্য দিতে পারেন, যাতে আমরা হয়ে উঠতে পারি ঈশ্বরের সন্তান। তোমরা যে সত্যি পুত্র, তার প্রমাণ এই যে ঈশ্বর আমাদের হৃদয়ে পাঠিয়েছেন তার পুত্রের সেই পরম আত্মাকে, যিনি ডাকতে থাকেন আব্বা পিতা। তাই এখন তুমি আর দাস হয়ে নেই, তুমি পুত্র। আর পুত্রই যদি হও, তবে পুত্রের একদিন যা কিছু পাবার কথা ঈশ্বরের অনুগ্রহে তা পাবার অধিকার তোমার আছেই। প্রভুর বাণী। বাণী বন্দনা।
যিশু নাম গাও হালেলুয়া যিশু নাম গাও হালেলুয়া গাও হালেলুয়া গাও হালেলুয়া যিশু নাম যিশু জন্মেছেন বেথলেহেমে যিশু জন্মেছেন বেথলেহেমে গাও হালেলুয়া গাও হালেলুয়া গাও হালেলুয়া যিশু নাম প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। লুক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। দেবদূতেরা স্বর্গে ফিরে যাওয়ার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলো, চলো এখন আমরা বেথলেহেমে যাই, সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তাই একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, জোসেফ আর যা পাত্রে শোয়ানো যিশুকে তারা খুঁজে বার করল। তারা যখন শিশুটিকে দেখল তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনল তারা সকলে অবাক হয়ে গেল। এদিকে মারিয়া এই সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। রাখালেরা যা কিছু শুনল ও দেখল তার জন্যে ঈশ্বরের বন্দনা করতে করতে তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সব কিছু ঠিক সেইভাবে ঘটেছিল। 8 দিন পরে শিশুটির যখন পরিচ্ছেদনের সময় এলো তখন তার নাম রাখা হলো যিশু। স্বর্গদূত এই নামটি দিয়েছিলেন যিশুর গর্ভ আগমনের আগে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, এখন নববৎসর আমরা শুরু করতে চলেছি। খ্রিস্ট যিশু আমাদের আর এক বৎসর দান করে। নতুন বছর আমরা আমাদের সকলকে মা মারিয়ার মধ্যস্থতায় যিশুর হাতে সমর্পণ করি। প্রিয়জনেরা, 1 জানুয়ারিতে মা মারিয়ার পার্বণ পালন করা হচ্ছে। ঈশ্বর জননী মা মারিয়া, ঈশ্বর জননী মা মারিয়া এই পার্বণটা পালন করে আজই। তাই ঈশ্বর জননী মা মারিয়ার হাতে নিজেকে সঁপে দিলে তোমরা এই বৎসর নিশ্চিন্তায় থাকতে পারবে। যদি তোমরা সকলে মা মারিয়ার কাছে নিজেকে সঁপে দাও, সমর্পণ করো, তবে তোমরা নিশ্চিন্তায় জীবন যাপন করতে পারে, কারণ মা মারিয়া আমাদের সাহায্য করে। দেখুন, কানা নগরে বিবাহ বাড়িতে যখন অধ্যায় 2:1 থেকে বিবাহ উৎসবে মা মারিয়াকে আমন্ত্রণ দিলেন। মা মারিয়া সেখানে গেলেন। পরে যিশুকে স্বাগত জানালেন। যিশুও গেলেন। সেই ঘরে দ্রাক্ষারসের অভাব দেখা দিল। পর্বটা শুরু হয়েছে বিবাহ উৎসব, দ্রাক্ষারস নেই। বড় অপমানের একটা ঘটনা চলে আসছে। তখন মা মারিয়া কারো অনুরোধে নয়, নিজে থেকে ওই বাড়ির দরকার মিটিয়ে দেওয়ার জন্য যিশুর কাছে অনুরোধ করে সেই বাড়ির দরকার মিটিয়ে দিল। যিশুকে বলল, এদের দ্রাক্ষরস নেই। তখন যিশু বলেছেন, মা চুপ করো, আমাদের কি আছে, আমরা তো অতিথি, ওদের খোঁজাখুঁজি করতে দাও, তুমি চুপ করো। না না না, ওইরকম না বেটা, ওদের
একটু দ্রাক্ষস পানি দাও। আমার সময়টা হয়নি মা, সময় হয়ে গেছে, করো। তাই মারিয়ার অনুরোধে যীশুখ্রিস্ট জল দ্রাক্ষরসে পরিণত করে প্রথম অলৌকিক কাজ যখন বলে একটা কানা নগরের বিবাহ বাড়িতে করলো, কারণ এটা মা মারিয়ার হাতে নিজেকে সমর্পণ করলো। হালেলুয়া, হালেলুয়া। তাই সকলে উঠে দাঁড়ায়। এখন 12টা বাজতে চলে, আর অল্প সেকেন্ডের মধ্যে হবে। আমরা প্রার্থনা করি, হে প্রিয় যিশু, আমি আজ আমার নতুন জীবন, আমার নতুন জীবন এই নববৎসরে, এই প্রথম দিনে মা মারিয়ার হাতে সমর্পণ করি। আমি আমার পরিবার, আমার কাজকর্ম, আমার প্রিয়জন, আমার সবকিছু মা মারিয়ার হাতে সমর্পণ করি, যেন আমি এই বছরে মারিয়ার আশীর্বাদ প্রভু যিশু দ্বারা আমি লাভ করতে পারি। প্রিয় যিশু, আমি তোমাকে আরাধনা করি, স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই আমার প্রতি, আমার পরিবারের প্রতি, আমার প্রিয়জনদের প্রতি, বিশ্ব জগতের প্রতি, সমস্ত মানব জাতির প্রতি, সমস্ত দেশের প্রতি, সমস্ত রাষ্ট্রের প্রতি, সমস্ত ধর্ম নেতাদের প্রতি, সমস্ত রাষ্ট্র নেতাদের প্রতি করুণা দেখাও, আশীর্বাদ করো। মাথা নত করি। প্রভু যিশুর পরম পুত্র নামে আশীর্বাদ করি। ইয়ে প্রিয় যিশু, আমাদের প্রতি, আমাদের পরিবারের প্রতি করুণা কৃপা দেখাও। এই নববৎসরে সবকিছু মঙ্গল হবার জন্য তোমারই হাতে মা মারিয়া সমর্পণ করায় তোমার এই সন্তান সন্ততিকে গ্রহণ করে নাও, আশীর্বাদ করো। এই নববৎসরে সবকিছু মঙ্গলময় ঈশ্বরের হাত থেকে আশীর্বাদ লাভ করতে পারে। আমাদের প্রিয়জনদের জন্য, সকলের জন্য আশীর্বাদ দান করি। মসি যেই রূপে আশীর্বাদ করতে শিখিয়েছিলেন, সেই রূপে আজ যা যুগে আশীর্বাদ তোমরা লাভ করো। মে ইয়াহওয়ে ব্লেস ইউ অ্যান্ড কিপ ইউ। মে ইয়াহওয়ে লেট হিজ ফেস শাইন আপন ইউ অ্যান্ড বি গ্রেসিয়াস টু ইউ। মে ইয়াহওয়ে শো হিজ ফেস অ্যান্ড ব্রিং ইউ পিস। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাতে তালি দিয়ে নববৎসর স্বাগত জানাই। পরস্পরে মুখোমুখি করে বলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ফাদার। প্রভু তোমাদের আশীর্বাদ করুন। বসুন। এখন আমরা নিশ্চিন্তায় থাকতে পারি, সব কিছু সমর্পণ করেছি মা মারিয়ার হাতে। মা মারিয়ার হাতে সমর্পণ করা একটা ছেলের কথা আপনাকে জানাই। সে ছেলের নাম হচ্ছে যখন। যখন নামে একটা ছেলের কথা আপনাকে জানাই। বাইবেলে লেখা আছে, যিশুর মরণের সময়ে যখন ক্রুশের সাথে মারিয়ার সাথে ছিলেন, তখন যিশু মাকে ডেকে বললেন, মা, এই যে তোমার সন্তান। যখন কে বললেন, এই যে তোমার মা। সেই সময় থেকে মা মারিয়া সকল মানব জাতির মা রূপে ঈশ্বর সমর্পণ করেছে। আমারও মা, আপনাদের মা। আমাদের দুটি মা আছে। একটা এই পৃথিবীতে আমাদের জন্ম দেওয়া মা, দিদি হচ্ছে আমাদের স্বর্গীয় মা, যিশু আমাকে দেওয়া সেই যিশুর মা। দুটি মা আমাদের মধ্যে আছে। প্রিয়জনেরা, এই মা মারিয়ার হাতে যখনকে সমর্পণ করলেন, এই জগনের স্বভাবটা ভালো ছিল না, উগ্রধর্মী ছিল। তোমরা জানো, লুকুলা মঙ্গল সমাচারে অধ্যায় 9 নাকি 10 লেখা আছে, স্বর্গ থেকে আগুন পাঠিয়ে একটা গ্রাম পুরা পুড়িয়ে দেওয়ার জন্য যখন চেয়েছিল। কারণ সামারিয়া দেশের লোকেরা যিশুকে স্বাগত জানালো না, ওরা তিরস্কার করলো। তখন রাগ করে বলেছেন, স্বর্গ থেকে আগুন পাঠিয়ে দেব, এই গ্রাম পুরা ছাই করে দেব। যিশু বলেছেন, চুপ করো,
যিশু বলেছেন আমরা অন্য গ্রামে যাব, এই গ্রামে ছেড়ে অন্য গ্রাম দিয়ে যাব। লুকোদ মঙ্গল সমাচারে অধ্যায় 10টা শুনি। অধ্যায় 9তে আছে, অধ্যায় 9। পথ 53, 54 এবং 55 আছে। স্বর্গ থেকে আগুন পাঠিয়ে এদের পুড়িয়ে দেব, মানে স্বভাবটা ভালো না, অত উগ্র স্বভাব ছিল। এবার কি করলো, এই যখন চেয়েছিল স্বর্গরাজ্যে যিশুর ডান পাশে বসতে চেয়েছিল, স্বর্গরাজ্যে যিশুর ডান পাশে। তাই এরা এসে নিবেদন করলো, আপনি যখন রাজ মহিমায় আসবেন আমাদের একজন আপনার ডান পাশে আর একজন বাঁ পাশে বসতে দাও। তখন বাকি সকলে, যিশু বলেছে না না আপনারা কি চাইছে জানেন না। বাকি সকলে তাদের বিরুদ্ধে রাগ করলো। তখন যিশু বলেছেন আমি এসেছি সেবা পেতে নই, সেবা করতে, নিজের জীবন সমর্পণ করতে। তাই এদের স্বভাবগুলো ওই রকমই আছে। আবার এত স্বভাবই এই যখনকে যিশু যখন মা মারিয়ার হাতে সঁপে দিল 3 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 3 দিনের মধ্যে যখন সম্পূর্ণ পরিবর্তন হলো, ভালোবাসার অ্যাপোস্টল বলে ডাকা হলো। হি ইজ কল্ড দি অ্যাপোস্টল অফ লাভ, ক্ষমারই অ্যাপোস্টল। এমনই ঈশ্বরের এত হৃদয়ের মতো মানুষ রূপে পরিণত হলো। যিশু 3 বছর চেষ্টা করলো, যখন এ পরিবর্তন হলো না, মারিয়া হাতে 3 দিন দিল, পরিবর্তন হলো। তার জন্য 3টে পত্র লিখিয়েছে। সেখানে লেখা আছে ঈশ্বর ভালোবাসা 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 বলে ভালোবাসার চিঠিগুলি লিখিয়েছে। যখন এবং পিতর একসাথে যিশু কবরস্থানে দৌড়ে গেল, যখন শুনলো যে যিশু পুনরুত্থান করেছে, যখন প্রথমে পৌঁছে গেল, কিন্তু প্রথম স্থান চাইল না, ঢুকলো না, পিতরকে ঢুকতে দিল। আমি প্রথম হতে চাই না বলে। দেখবেন প্রথম করতে চেয়েছিল আগে, কিন্তু এখন বলি প্রথম করতে চাই না, পিতরকে ঢুকতে দিল। আবার যখন চিঠি লিখিয়েছেন, পত্র মঙ্গল সময় লিখিয়েছেন, কিন্তু তার নামটা বলে না। যিশু স্কন্ধে হেলান করা শিষ্য বলে, নাম বলে না। তার গসপেল মঙ্গল সমাজের তার নাম বলে না। এই শিষ্যটি সব দেখেছে, এ লিখিয়েছে, এতটি নাম পর্যন্ত বলতে চান। আমার এত বিনম্র ব্যক্তি হয়ে গেল। কার সঙ্গে থেকে? মারিয়ার সঙ্গে 3 দিন মাত্র থাকলো। প্রিয়জনেরা, যখন যিশু বলে মারিয়া এই যে তোমার, যখন তোমার মা, মানে আমাদের হাতে মারিয়াকে দিয়ে দিল। যদি আমরা মা মারিয়ার কাছে নিজেকে সমর্পণ করে দেই, ওর স্বভাব, ওর অনুগ্রহ আমাদের আপন করতে পারবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এলিজাবেথের বাড়িতে মা গেল, সেখানে এলিজাবেথ পবিত্রতায় পরিপূর্ণ হলো। শুনছ প্রিয়জনেরা, শিষ্যরা যখন যিশুর মরণের পরে কষ্ট পাচ্ছিল, মারিয়া সকল শিষ্যর একত্র করে রাখলে। প্রথম মারিয়ান রিট্রিট মা মারিয়া চালু করলেন। তখন 50 দিন এসে গেল, শিষ্যরা পবিত্র আত্মাকে পেল। প্রিয়জন, মা মারিয়া ঈশ্বর জননী পর্ব যখন পালন করে আমরা খুব ধন্য মনে করি, কারণ এই মা আমাদেরও মা রূপে দান করেছে। ঠিক আছে, হালেলুয়া। তার নববৎসরে আমাদের প্রার্থনা এই যে সম্পূর্ণরূপে সমর্পণ করি। দ্বিতীয় হচ্ছে আমরা ঈশ্বরের আরাধনা করতে শ্রেষ্ঠ আছে। ঈশ্বর বলছেন, লেট মাই পিপল গো অ্যান্ড ওয়ার্শিপ মি। আমার জনগণকে যেতে দাও,
তারা যেন আমার সেবা করে। 7-8 বার ফারাও রাজাকে ঈশ্বর এই মেসেজ বারবার বললেন, আমার জনগণকে যেতে দাও, তারা যেন আমার আরাধনা করে, আমার সেবা করে। প্রিয়জন, নববৎসরে আমাদের প্রথম উদ্দেশ্য এই যে আমরা আরাধনা সমূহ, আমি জেলালখাল্লিতে এই রিট্রিট সেন্টারে তাই বানাতে চাই। এটা আরাধনা সমূহ যে বিশ্বস্তভাবে প্রভুর বাণী মেনে চলে ঈশ্বরে আরাধনা করা একটা সমূহ, ওয়ার্শিপ কমিউনিটি, কমিউনিটি অফ ওয়ার্শিপার্স, ঈশ্বরের আরাধনা করা সমূহ, আর কিছু চাই না। আমি তোমাদের একটা প্রশ্ন করি, ঠিক উত্তর দেবে। তোমরা প্রার্থনা করছো, তাই না? হ্যালো হ্যালো, জোরে বলি, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যদি তুমি প্রার্থনা করছো, তোমাদের অনেক নিবেদন, প্রার্থনা নিবেদন পূর্ণ হয়েছে, তোমার খুশি হবে, আনন্দ হবে। তোমার প্রার্থনা নিবেদন পূর্ণ হয় না, আনন্দ হবে। হয় না কখনো, তবে আনন্দ হবে। প্রিয়জন, তোমাদের প্রার্থনা পূর্ণ হয়েছে, আনন্দ হবে, তাই না? প্রার্থনা পূর্ণ হয়নি, আনন্দ হবে? আমি তোমাদের এমনই প্রার্থনা পূর্ণ না হওয়া কয়েক ব্যক্তির গল্প জানাই। প্রথমে যীশু খ্রিস্ট নিজে পিতার কাছে একটাই প্রার্থনা নিজের জন্য করলেন, একটাই প্রার্থনা। কখনো যীশু নিজের জন্য কোনো নিবেদন রাখেনি, একটাই মাত্র রাখলো, আবা পিতা তেরে লিয়ে सब कुछ संभव है, यह प्याला मुझसे हटा ले, यह प्याला मुझसे हटा ले। প্রার্থনা সাড়া পেয়েছে, পেয়েছে? যিশুর প্রার্থনা সাড়া পেয়েছে যিশু? পাই না। একই প্রার্থনা, একটা মাত্র প্রার্থনা নিজের জন্য করেছে যিশু, প্রার্থনা সাড়া পায় না। সাড়া না পেলে আপনারা কি বলেছিল? মনের দুঃখ হবে, কষ্ট হবে, ভালো লাগবে না, বলে না? কিন্তু যীশু খ্রিস্ট বলেছে আমার ভালো আছে। প্রার্থনা সাড়া পাই না, তবুও যিশু ধন্যবাদ জানায়, পিতা তেরি ইচ্ছা পূর্ণ হোক বলে সারেন্ডার করলো। যদি নববৎসরে তোমাদের প্রার্থনা পূর্ণ হয় না, কোনো প্রার্থনা সাড়া পায় না, তোমাদের কি লাগবে? কীরকম লাগবে বলো? ভালো লাগবে? কিছু উত্তর দিচ্ছে না। তোমাদের কোনো প্রার্থনা পূর্ণ হচ্ছে না, যতটুকু প্রার্থনা কিচ্ছু হচ্ছে না, ভালো লাগবে? ওরা বলছে লাগবে না, আমি বলছি লাগবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেলের দ্বিতীয় ব্যক্তি প্রার্থনা করলো নিজের জন্য, কিন্তু সাড়া পায় না, সেটা হচ্ছে সাধু পৌল। সাধু পৌল একটা প্রার্থনা করলো, 2 করিন্থীয় অধ্যায় 12-তে লেখা আছে। 2 করিন্থীয় অধ্যায় 12, সাধু পৌল নিজের জন্য একটা প্রার্থনা করলো। 2 করিন্থীয় অধ্যায় 12 পদ সংখ্যা 3 হতে পারে, পদ সংখ্যা 7। সাধু পৌল বলছেন, আমি যেন ঐশ্ব প্রকাশের খাতিরে গর্ব না করি, তার জন্য আমার শরীরে একটা কাঁটা রাখা হয়েছে। এই কাঁটা আমাদেরকে দূরে করতে আমি প্রার্থনা করলাম, দেখে শুনি। আর সেই ঐশ্ব প্রকাশের মাহাত্ম্যের জন্য আমি যেন দর্প না করি, সেজন্য আমার মাংসে একটা কাঁটা রাখা হয়েছে। তা শয়তানের এক দূত, সে যেন আমাকে খুশি মারতে থাকে, পাছে আমি দর্প করি। এই বিষয়ে নিয়ে আমি তিনবার
প্রভুকে মিনতি করেছি সেই যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার পরাক্রম দুর্বলতায় সিদ্ধি লাভ করে। প্রার্থনা ছাড়া পাই না। মানে হচ্ছে শয়তান রোজ এসে খুশি মারতে থাকে, সাধু পলকে আক্রমণ করতে থাকে। সাধু বল প্রার্থনা করলো, প্রিয় যিশু এই কাঁটাটা দূর করে দাও। প্রার্থনা সাড়া পেয়েছে? সাড়া পেয়েছে? পাই না। হালেলুয়া, হালেলুয়া। যদি এই নববৎসরে আপনার প্রার্থনা সাড়া পায় না, আপনার মন ভেঙে যাবে? বলুন না। আমি বলে দিচ্ছি, প্রভুর পরিকল্পনায় দুটো হতে পারে। একটা, আপনি প্রার্থনা সাড়া পেয়ে ভালো খুশিতে থাকতে পারো, আপনার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার খুশি আছে। যদি অন্যত্র করে ঈশ্বর আপনার প্রার্থনা সাড়া দেয়নি, God did not bless you, God did not bless you, আপনাকে আশীর্বাদ দেই না, কিন্তু আপনি নিজে আশীর্বাদ হয়ে যায়, you become a blessing। আপনার প্রার্থনা সাড়া পায় না, কিন্তু আপনি নিজে আশীর্বাদ হয়ে গেছে, আশীর্বাদ স্বরূপ। তাহলে ভালো লাগবে? এবার বলো। আগে বললো ভালো লাগবে না, প্রার্থনা সাড়া না পেলে ভালো লাগবে না বলেছিল না? বলেছে তো। এখন আমি উল্টিয়ে প্রশ্ন করছি। আমি তো বুকেলে পড়াশোনা করেছিলাম, উল্টিয়ে প্রশ্ন করলাম। এই উল্টিয়ে প্রশ্ন আপনারা হ্যাঁ বললো না। আর একটা প্রশ্ন করলে বুঝে যাবে। একটা ব্যক্তি সুপিরিয়র কাছে, একটা ফাদার মনে করো, সুপিরিয়র কাছে প্রার্থনা করছে। সুপিরিয়র যখন প্রার্থনা করছে তখন একটা বিড়ি খেতে পারি? সুপিরিয়র কি উত্তর দেবে? যখন আমি প্রার্থনা করি তখন একটা বিড়ি খেতে পারে? সুপিরিয়র কি বলছে? না 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 না, প্রার্থনা করছে বিড়ি খেতে নেই, কি বিড়ি পিতে নেই, তাই না? প্রার্থনা উল্টা করেছে সুপিরিয়র। যখন বিড়ি খাই একটু প্রার্থনা করতে পারি? যখন বিড়ি খাই একটু প্রার্থনা করতে পারি? হ্যাঁ হ্যাঁ করতে পারে। বুঝতে পারছি না? বুঝতে পারছো? যখন আমি প্রার্থনা করি তখন একটা বিড়ি খেতে পারে? না 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 না, প্রার্থনা পারবে না বলছে। অন্যদিন এসে বলছেন, ফাদার যখন আমি প্রার্থনা করি, আমি বিড়ি খাই, একটু প্রার্থনা করতে পারি? হ্যাঁ বললো। শুনছো না? শুনছো? শুনে না? হ্যালো, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই তোমার প্রার্থনা যদি ঈশ্বর শুনে, তুমি তোমার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাও। উদাহরণ, একটা চাকরি দাও, প্রভু চাকরি পেয়েছে। প্রভু আমাকে বিয়ে করে দাও, বিয়ে হয়েছে, খুশি। প্রভু আমাকে একটা বাচ্চা দাও, বাচ্চা জন্ম দিয়েছে, খুশি। প্রভু আমাকে একটা জমি কিনতে দাও, জমি কিনতে দিল, খুশি। প্রভু আমাকে প্রমোশন দাও, প্রমোশন দিল, খুশি। খুশি হয়েছে তো? তোমার জীবন খুশি হয়ে, তোমার খুশি তোমারই মত হবে, অন্য কারণে। কিন্তু যদি তুমি নিজে একটা আশীর্বাদ হয়ে যায়, তখন তোমার আরো আনন্দ লাগে। উদাহরণ, খ্রিস্ট যিশু নিজের জন্য করা প্রার্থনা নিষেধ করা হলো। নিষেধ করা হলো তো পিতা আশীর্বাদ দিয়েছে, কিন্তু পিতা ঈশ্বর যীশু খ্রিস্টকে সকল মানব জাতির আশীর্বাদ রূপে, মহাযাজক রূপে দান করেছেন। তা সকল মানব জাতি খ্রিস্ট যিশুতে আশীর্বাদ লাভ করে। যদি যিশু চায় এটা প্রার্থনা, পিতা এই পেয়ালা দূর করে দাও, উত্তর পেয়েছে মনে করো, তো যিশু মৃত্যুবরণ করবে না, ভালো লাগবে, নিজের জন্য ভালো লাগবে, কিন্তু আমাদের কোনো আশীর্বাদ হবে? হবে? হ্যালো, হাততালি দিও। If your prayer is answered, you only benefit by that prayer. But if God make you a blessing,
For everyone, you will be happier than when you are a blessing, when you get a blessing. ঈশ্বর খ্রিস্ট যিশু প্রার্থনা নিষেধ করে, কিন্তু খ্রিস্ট যিশুকে আসন্ন মঙ্গলগুলির মহাযাজক রূপে দিয়েছে। হি বিকেম আ সোর্স অফ ব্লেসিং, সমস্ত অনুগ্রহে উৎস হয়ে গেল। বুঝতে পারছো? তাই এই নববৎসরে তোমার প্রার্থনা এই হো, প্রভু আমাকে অনুগ্রহের বাহক, অনুগ্রহ করে তোলো। যিশু আব্রাহাম বললেন, তুমি নিজেই অনুগ্রহ হবে, তোমার দ্বারা সমস্ত মানব জাতি, সমস্ত জনতা আশীর্বাদ পাবে, তুমি নিজেই আশীর্বাদ স্বরূপ হবে। আদিবস্ত 12 তুমি নিজেই হবে আশীর্বাদ স্বরূপ। পদ সংখ্যা 2, তুমি নিজেই হবে আশীর্বাদ স্বরূপ। মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে খ্রিস্ট যিশু দ্বারা আশীর্বাদ পেতে পারবে। যদি যিশু প্রার্থনা ঈশ্বর শুনেছেন, পেয়ালা পানপাত্র দূর করে দিয়েছে, তাহলে আমাদের কোনো মঙ্গল কখনো হবে না। তাই দেখো, আমাকে কখনো কখনো তোমার প্রার্থনার উত্তর নিষেধ করা হচ্ছে, যেন তুমি নিজেই একটা আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। বুঝতে পারছো? হ্যালো, প্রেজ দ্য লর্ড। তালি বাজাও, হাততালি দিও। তাহলে আমাকে উত্তর দাও, তুমি নিজে আশীর্বাদ লাভ করো, ইয়া তুমি নিজে আশীর্বাদ স্বরূপ হয়ে যাও, কোনটা চাইবে? তাহলে তোমার স্ত্রী আশীর্বাদ হবে, তোমার স্বামী আশীর্বাদ, তোমার ছেলেমেয়ে আশীর্বাদ, তোমার প্রতিবেশী আশীর্বাদ, তোমার দেশে আশীর্বাদে সকলেই আশীর্বাদ পাবে। না তুমি মাত্র আশীর্বাদ পেয়েছে, তাহলে তুমি মাত্র পাবে না। তুমি আশীর্বাদের স্বরূপ হলে সকলে আশীর্বাদ তোমার দ্বারা পাবে। কোনটা চাইবে বলো? আশীর্বাদ এবং আশীর্বাদের স্বরূপ হতে। You want to get a blessing or you want to be a blessing? Oh sisters, you want to get a blessing or you want to be a blessing? Oh praise God, এই বছর শুভ হবে। হালেলুয়া, হালেলুয়া। আমার ইচ্ছা তাই ছিল, যদিও অনেকবার আমার প্রার্থনা নিষেধ করা হয়েছে ঈশ্বর, কিন্তু আমি নিজেই অনেক ব্যক্তিদের আশীর্বাদ হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না তো আমার প্রার্থনা এই ছিল, প্রভু আমি বিয়ে করব, আমার বাবা 8টা বাচ্চা জন্ম দিয়েছে, আমি 10টা বাচ্চাকে জন্ম দেবো, একটা চাকরি করব, দূরতলে বাড়ি বানাবো, সেখানে থাকবো। যদি আমার এই প্রার্থনা পূর্ণ হলে আমি এখানে আসতাম। বলে দাও না। হ্যালো, আমার বাবা একটু বেঁচে যায়, জিজ্ঞাসা করে বললাম ওকে, আমি বিয়ে করব, 10টা বাচ্চাকে জন্ম দেব, আমি একটা বড় ঘর করব, একটা নৌকরি পাবো, ভালো মতো খাওয়া দাওয়া করে বসবো, করব। এই প্রার্থনা পূর্ণ হলে আপনারা আমাকে পেতে পারে? হ্যালো, তাহলে বলো, আমার প্রার্থনা নিষেধ করা মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? তার জন্য আমরা জানি না যে কখনো কখনো প্রার্থনার উত্তর পাচ্ছে না, তখন ডাবল ব্লেসিংয়ের জন্য তোমাকে রেডি করছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো কখনো কখনো ব্যক্তিগত প্রার্থনা সাড়া না পেলে আইয়ো 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 বলে কান্নাকাটি করতে নেই। তুমি নিজে একটা আশীর্বাদ হতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার ইচ্ছা ছিল যখন রোমে পড়াশোনা করেছিলাম, তখন এটা সুযোগ পেলাম, ওখানে থাকতে, ওখানে প্যারিস, ওখানে কোর্টে কাজ করতে, অথবা ওখানে নুনশিয়া পর্যন্ত হওয়ার ক্ষমতা ছিল। তারপর আশা ছিল, সুযোগ ছিল। আমার প্রার্থনা যদি পূর্ণ হয়ে আমি এখানে আসতাম না। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা প্রার্থনা করি
সাড়া পাই না, এর মানে নেই ঈশ্বর ভালোবাসে না। এর মানে হচ্ছে তুমি নিজে আশীর্বাদ স্বরূপ হবে। আব্রাহামকে বললেন তুমি নিজে আশীর্বাদ স্বরূপ। না তুমি প্রার্থনা করছো এটা চাকরির জন্য, তুমি নিজে আশীর্বাদ স্বরূপ হবে না, তোমার আশীর্বাদ হয়ে গেছে, কারো আশীর্বাদ তোমার দ্বারা হবে না। হবে আমি আমার পরিবার আমার ছেলে মেয়ে ওটুকু হবে, আমি আমার পয়সা তোমাকে দেবো না, না না দেবো না, আমার ছেলে মেয়েকে দেবো। এখন ফাদার জর্জ যা পায় সে সমাজের সকলকে দেয়, কিচ্ছু রাখছে না নিজের জন্য। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। তা আজ এই নববৎসরে তোমার প্রার্থনা, প্রভু আমাকে তোমার আশীর্বাদ স্বরূপ করে দাও। যে রূপে তুমি আব্রাহামকে বললেন তুমি নিজে আশীর্বাদ স্বরূপ, যে রূপে পিতা ঈশ্বর যিশু প্রার্থনা নিষেধ করে যিশুকে আশীর্বাদ স্বরূপ করেছে, যে যত লোক যিশুর কাছে আসে যিশু বলে আমি তাদের কাউকে প্রত্যাখ্যান করিব না। অন্ধ ব্যক্তি সুস্থ, খড়া সুস্থ, ল্যাংড়া সুস্থ, সব ধরনের মানুষ মুক্তি, শয়তানের অধীনে ব্যক্তি মুক্তি। কত বছর ধরে মানব যে দকাল থেকে তত্ত্বকাল পর্যন্ত আশীর্বাদ হতে থাকে, শুনছো? হালেলুয়া। তাই নববৎসরে প্রার্থনায় যে আমি নিজেই যেন আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। তোমার উদ্দেশ্য হবে প্রভুর আরাধনা করা। কি করতে? প্রভুর আরাধনা করা, টু ওয়ার্শিপ গড। ওয়ান থিং ইউ আস্ক, এক জিনিস তুমি যাচনা করবে, প্রভু আমাকে কৃপা দাও যেন আমি তোমার আরাধনা করতে পারি। কি করতে পারি? আর কিছু চাই না প্রভু, সব কিছু দিয়েছো আমার। আর কিছু চাই না প্রভু, সব কিছু দিয়েছো তোমার। স্বর্গ হতে মান্না দানে লালন পালন করেছ মোদের। তার প্রিয়জনেরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আরাধনা সমূহ। বলো আরাধনা সমূহ। প্রভুর আরাধনা করে ব্যক্তিগুলো, আরাধনা করা ব্যক্তিগুলো এখানে আমরা সমবেত হই, এখানে আমরা সমবেত প্রভুর আরাধনা করতে। তখন দেখবি যখন তুমি এক অনুগ্রহ স্বরূপ হয়ে যায়, তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন, কোনো অভাবে রাখবে না। শুনছো? ইউ উইল নট ল্যাক এনিথিং। ঈশ্বর আমার মেষ পালক, ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব, এই বচন পূর্ণ হবে। কিন্তু তুমি নিচে হবে আশীর্বাদ। উঠে দাঁড়াও, প্রার্থনা করি। মা মারিয়া নিজে প্রার্থনা, নিজের ইচ্ছা ছেড়ে দিল, বলল देखिए मैं प्रभु की दासी हूँ, आपका कथन मुझ में पूरा हो जाए। মারিয়া আজ আমাদের মা আশীর্বাদ স্বরূপ হয়ে গেল। এ পৃথিবীতে অনেক ব্যক্তিরা আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। সূর্য থেকে আলো পেয়ে চাঁদ আলো দিচ্ছে, আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। তাই আমরা মা মারিয়ার কৃপা আশীর্বাদ যাচনা করব। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন,
ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, অন্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমরা আশীর্বাদ লাভ করি। আমরা মধ্যস্থ প্রার্থনা করি যেন প্রভু আমাদের করুণা দেখান। এখন আমরা আমাদের নিবেদনগুলো প্রভুর চরণে সমর্পণ করি। নিষ্কলঙ্কা কুমারী মারিয়ার গর্ভে যিনি মানব দেহ গ্রহণ করেছেন, সেই নবজাত শিশু খ্রিস্টকে ভক্তমণ্ডলী যেন একান্ত বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারে। এসো আমরা তার জন্য ঈশ্বরকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা, এ প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করুন। নবজাত শিশু মানুষকে যে শান্তি দিতে এসেছেন, তা যেন দেশ দেশান্তরের সকল মানুষের অন্তরে বিরাজিত হয়। এসো আমরা তার জন্য ঈশ্বরকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। নিঃসঙ্গ যারা, ক্ষুধাতুর যারা, রোগাতুর যারা, তারা যেন নবজাতকে পূর্ণ আবির্ভাবের দেহ মনে সান্ত্বনা পায়। এসো আমরা তার জন্য ঈশ্বরকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখানে সমবেত ভক্তমণ্ডলী ও তাদের পরিবারে সকলেই যেন নবজাতক খ্রিস্টকে নিজেদের জীবন অঙ্কনে আহ্বান জানাতে পারে এবং জগতের দিন দুঃখী মানুষের সেবা করে তাকে নিজেদের ঘরে বরণ করে নিতে পারে। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই নববৎসরে আমাদের ধর্মনেতা আমাদের পোপ ফ্রান্সিসের জন্য এবং আমাদের বিশপ নির্মল, অন্যান্য বিশপগণ, পুরোহিতগণ, সিস্টারগণ, মণ্ডলী সেবক সেবিকারা পবিত্রতায় পরিপূর্ণ করতে এই বছরে নবজীবনের জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের রাষ্ট্র নেতা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন সকল মুখ্যমন্ত্রীদের, রাষ্ট্রপতিদের, প্রতিপালন করা সকল ব্যক্তিদের, বিচারপতিদের সকলের জন্য, গভর্নমেন্ট চাকরজীবীদের জন্য পবিত্র আত্মায় পরিপূর্ণ করে আমাদের দেশকে পরিচালনা করতে কৃপা লাভ করে, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই নববৎসর প্রত্যেক পরিবারে ঈশ্বর শান্তি দান করে, প্রত্যেক ছেলেমেয়েরা যেন নতুন জীবন লাভ করে, প্রত্যেক স্বামী স্ত্রী পরস্পরে ভালোবাসতে পারে, অনেক রোগীরা এবছরে সুস্থতা লাভ করে, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, দুর্ভিক্ষ, ভূমিকম্প সব কিছু আমরা রক্ষা পাই। এর জন্য আমরা প্রভুকে ডাকি। ও আমাদের প্রার্থনা শ্রবণ করো। নিশ্চিন্তায় জীবন যাপন করতে প্রভুর আশীর্বাদ যাচনা করি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। আমাদের ব্যক্তিগত নিবেদন সমর্পণ করি। এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে, আমিন। এখন আমাদের নববৎসরে আমাদের নৈবেদ্য প্রভুকে সমর্পণ করতে প্রস্তুত করি। আমাদের নৈবেদ্য প্রণামী হাতে তুলে ধরি, তা আমি আশীর্বাদ করব। মা মারিয়ার মধ্যস্থ যিশুর কাছে আমরা তা সমর্পণ করব। তো আমাদের এই উপকার প্রভু যেন গ্রহণ করে, সর্বপ্রথমে তোমাদের জীবন প্রভু যেন গ্রহণ করে, তোমাদের উপকারও প্রভু গ্রহণ করে। প্রার্থনা করি প্রভু যিশু আরাধ্য নামে এই নৈবেদ্য, এই প্রণামী আশীর্বাদ করি। প্রভু তোমার বচন অনুসারে দাও, তোমাদের দেওয়া হবে। এরা তোমাদের দান করা সব কিছু হাজার পরিমাণে, হাজার গুণে, লাখো গুণে ওদের হাতে ফেরত দাও, ওদের জীবনকালে ফেরত দাও, ওদের সন্তান সন্ততির জীবনে ফেরত দাও। তার জন্য যে এখন যে বীজ রূপে বপন করা এই প্রণামী একদিন তার ছেলেমেয়েদের সময়ে অনেক ফসল কাটতে কৃপা লাভ করে। এখন বোনা এই বীজ, এই উপকার, এই প্রণামী আমি আশীর্বাদ করি একদিন তোমার জীবনে অনন্ত ফসল কাটার অনন্ত অনুগ্রহ তোর বংশের উপর নেমে আসতে প্রার্থনা করি, আশীর্বাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। এটা সমর্পণ করবে।
211 গান সংখ্যা 211। ধন্যবাদ প্রশংসাতে বন্দনা গায় তোমার, ভালোবাসার অর্ঘ নিয়ে প্রণাম জানাই তোমায় প্রভু। তোমার পথে পরিত্রাণ জীবন, সেই পথে চলা করি শপথ। ধন্যবাদ প্রশংসাতে বন্দনা গায় তোমার প্রেমের অরূপ শোভায় নয়ন তোমার খুঁজে বেড়ায়। তোমার প্রেমের অরূপ শোভায় নয়ন তোমার খুঁজে বেড়ায়। পবিত্রতার আগুন জ্বলে অনুতাপে অশ্রু জলে। ধন্যবাদ প্রশংসাতে বন্দনা গাই তোমার, ভালোবাসা অর্ঘ নিয়ে প্রণাম জানাই তোমায় প্রভু। তোমার পথে পরিত্রাণ জীবন, সেই পথে চলা করি শপথ। ধন্যবাদ প্রশংসাতে বন্দনা গায় তোমার ক্রুশের অভয় বাণী হৃদয়ে এনেছে শান্তির বাড়ি। তোমার ক্রুশের অভয় বাণী হৃদয়ে এনেছে শান্তির বাড়ি। মুক্ত করলে আমায় তুমি কালভেরিতে ক্রুশ পরে। ধন্যবাদ প্রশংসাতে বন্দনা গায় তোমার, ভালোবাসা অর্ঘ নিয়ে প্রণাম জানায় তোমায় প্রভু। তোমার পথে পরিত্রাণ জীবন, সেই পথে চলা করি শপথ। ধন্যবাদ প্রশংসাতে বন্দনা গায় তোমার। উঠে দাঁড়িয়ে আত্মসমর্পণ করি এই নববৎসর, এই প্রথম দিন, এই দিনের শুরুয়াত, প্রারম্ভ প্রার্থনার চাবি দিয়ে আমরা দিনটা খুলি। আমাদের শরীর, আমাদের নৈবেদ্য, আমাদের সব কিছু প্রভু গ্রহণ করো। এই বৎসরে আমাদের সাথে থাকো প্রভু, আমাদের পথ দেখাও। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদেরও সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে মঙ্গলময়, সকল ভালোর সার তুমি, সকল ভালোর পূর্ণদা তুমি। আজ আমরা ঈশ্বর জননী মারিয়ার মহাপর্ব পালনে তোমাকে অনুনয় করি। নারীর গর্ভে মানব রূপ জন্ম নিয়ে তোমার পুত্র ঐশ্ব জীবন মানুষের মধ্যে সঞ্চারিত করেছেন। সেই ঐশ্ব জীবনের পূর্ণতায় আমাদের অন্তর যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। হে পিতা, তোমার সেই পুত্র যীশুখ্রিস্টের
নামে আমরা এই প্রার্থনা করি। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। চারিদিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই ওদের সত্যই কল্যাণকর। তাই আজ ঈশ্বর জননী পুণ্যময় মারিয়ার পর্ব দিবসে আমরা তোমার মহিমা কীর্তন করি তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য। কি অপূর্ব তোমার বিধান, কি অনির্বচনীয় তোমার কর্মধারা। একজন কুমারী তোমার একমাত্র পুত্রকে গর্ভে ধারণ করলেন, তার কুমারিত্ব অক্ষুণ্ণ রেখে স্বর্গ স্বামীকে মানব জন্ম দান করলেন। কুমারী থেকে তিনি একজন পুত্রের জননী হলেন। শিশুর জন্ম দেওয়ার পরেও থাকলেন চিরকুমারী। তোমার এই দিব্য আশীষ দানে তার মনে অসীম আনন্দ। তার কুমারিত্ব অম্লান রেখেছেন বলে তিনি বিশ্বগুল জগৎ ত্রাতার জননী হয়েছেন বলে তিনি পরম উল্লসিত। তাই আজ আমরা ধন্য কুমারী মারিয়ার সঙ্গে গেয়ে উঠে তোমার কীর্তিগাথা। সকল স্বর্গদূত সাধু সাধু কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ধ্বনিত্ব করে এই বন্দনা গান। হোসানা 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 ঊর্ধ্বলোকে। হোসানা 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 ঊর্ধ্বলোকে। তোমার নামে স্তুতি, তোমার নামে স্তুতি, তোমার প্রশংসা হোক, তোমার প্রশংসা হোক। তোমার মহিমা হোক ঈশ্বর। হোসানা ঊর্ধ্বলোকে। পবিত্র 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 ঈশ্বরের মেষাব। পবিত্র 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 ঈশ্বরের মেষাব। তোমার নামে স্তুতি, তোমার নামে স্তুতি, তোমার প্রশংসা হোক, তোমার প্রশংসা হোক। তোমার মহিমা হোক ঈশ্বর। হোসানা ঊর্ধ্বলোকে। যিশু 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 রাজারো রাজা। যিশু 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 রাজারো রাজা। তোমার নামে স্তুতি, তোমার নামে স্তুতি, তোমার প্রশংসা হোক, তোমার প্রশংসা হোক। তোমার মহিমা হোক ঈশ্বর। হোসানা ঊর্ধ্বলোকে। হোসানা ঊর্ধ্বলোকে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। তুমি আজ তোমার চরণে আমাদের সম্মিলিত করেছ। আমরা যেন সমগ্র মণ্ডলীর সঙ্গে এক প্রাণ হয়ে এই পুণ্যতম দিনের অনুষ্ঠান পালন করে, যে দিনে নিষ্কলঙ্কা কুমারী ধন্যা মারিয়া জগতের ত্রাণকর্তাকে জন্ম দিয়েছিলেন। আমরা এখন সে মুক্তিদাতার নাম করে তোমাকে অনুনয় করি। তোমার পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রিয় খ্রিস্টের দেখে ও রক্তে। জন্তুর নামে মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হওয়ার পূর্বে
তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাও মজুদ দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ঈশ্বর আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখাণ্ড স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে তুমি মৃত্যুকে জয় করেছ, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকারদের মধ্যে দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি খ্রিস্টীয় যোগবাজি অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রবাদ প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমাদের পাল প্রয়োজন আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছে এবং যে সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সকমা হওয়ার যোগ্য করে তুলো। আমরা যে তাদের সঙ্গে মিলিত তার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যে তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপী প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা
কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। ঈশ্বরে তুমি মেশাব বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরে তুমি মেশাব বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরে তুমি মেশাব বিশ্ব পাপ হর, শান্তি এই ভবের প্রতি শান্তি প্রীতি আনো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাবকর। প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু তুমি যা আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত জন্য শাশ্বত জীবনের পরম পাত্রে পানীয় হয়ে ওঠে। বিশেষ ঘোষণা, সকলে বসুন। শুধু যারা নানা রকম, শুধু যারা ক্যাথলিক তারাই শুধু আসবেন। পাপ স্বীকার করে যারা আমরা সবসময় কমিউনি ক্যাথলিক, খ্রিস্ট ধর্মে দীক্ষিত ক্যাথলিক, শুধু তারাই এই সময় এগিয়ে আসবেন দয়া করে। নতুন সারা এলো জীবনে,
নতুন সারা এলো জীবনে। দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে, দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে, নতুন সারা এলো জীবনে। সুখের সাগর ভরেছে নতুন জোয়ারে, মনের কালি সরেছে নতুন আশাতে। সুখের সাগর ভরেছে নতুন জোয়ারে, মনের কালি সরেছে নতুন আশাতে। প্রেমের বাঁধন বাঁধব সবে একতায় মেতে, প্রেমের বাঁধন বাঁধব সবে একতায় মেতে। আয় ছুটে যায় নবীন জগৎ গড়ব সকলে, নতুন সারা এলো জীবনে, নতুন সারা এলো জীবনে। দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে, দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে, নতুন সারা এলো জীবনে। নতুন দিনের এই পরশ দিল নবসাদ, সপ্ত বীণার সুরে সুরে এলো মহারাজ। নতুন দিনের এই পরশ দিল নবসাদ, সপ্ত বীণার সুরে সুরে এলো মহারাজ। জাগার সময় এসেছে মনকে জাগাতে, তিমির আধার ঘুচেছে উষার আলোতে। নতুন গানে নতুন প্রাণে মনের আনন্দে, চল ছুটে যায় সুসাধনে প্রভুর চরণে, নতুন সারা এলো জীবনে। দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে, নতুন সারা এলো জীবনে, নতুন সারা এলো জীবনে। নতুন দিনে এই শুভক্ষণে মিলেছি নতুন গানে, নতুন দিনে এই শুভক্ষণে মিলেছি নতুন গানে। খুলে মন প্রাণ বেঁধে নবতান, খুলে মন প্রাণ বেঁধে নবতান, গড়েছি নতুন ভুবনে, গড়েছি নতুন ভুবনে। নতুন দিনে এই শুভক্ষণে মিলেছি নতুন গানে, মিলেছি নতুন গানে। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা পুণ্যময় মারিয়াকে তোমার একমাত্র পুত্রের জননী ও আমাদের সকল ভক্তের জননী
ও তোমার সকল ভক্তের জননী বলে স্বীকার করে আমাদের অন্তর আজ এক নবীন আশায় অনুপ্রাণিত। এই নববর্ষের শুভ লগ্নে আমরা তোমাকে অনুনয় করি, তারই পুত্র যিশুকে আমাদের জীবনযাত্রার পাথেয় রূপে গ্রহণ করে আমরা যেন শাশ্বত জীবনের পথে আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি, তারই সেই পুত্র যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। নতুন বছরে এই বিশেষ আশীর্বাদের জন্য মাথা নত করি। পরমেশ্বর সকল আশীর্বাদ, সকল ভালোর উৎসব যিনি, তিনি তোমাদের সকলের উপরে তার অমেয় করুণা ধারা বর্ষণ করুন। সারা বৎসর ধরে তিনি তোমাদের সকলকে দেহ মনে সুস্থ রাখুন, আমেন। পরমেশ্বরী আগামী দিনগুলিতে তোমাদের খ্রিস্টবিশ্বাস অটল রাখুন, অন্ধকারের দিনে অন্তরে জ্বালিয়ে রাখুন আশার আলো, অম্লান রাখুন তোমাদের ভক্তি ভালোবাসা, আমেন। পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, সকল প্রার্থনা পূর্ণ করুন, সফল করে তুলুন তোমাদের সকল কর্ম প্রচেষ্টা সুখে শান্তিতে কৃতার্থ করুন এই নববর্ষ। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাত সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মারিয়া খ্রিস্ট ভক্তির সহায় সাধু জোসেফ, সাধু ভিনসেন্ট ডি পল, সাধু লুইস, কলকাতার সাধ্বী মাদার তেরেসা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলে চা খেতে